যে ব্যক্তি সিগারেট খাবে তার 40 দিন সালাত কবুল হবে না, এটা কি ঠিক? একেবারে ব্যাঠিক, এটাও বলা যাবে না ভাই। এই জন্য আমি বলছি যে কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন যে খেয়েছে সে যেন আমার মসজিদের কাছেও না আসে। আরেক হাদিসে হুজুর ইরশাদ করেছেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এটা যে খেয়েছে সে যেন আমার নামাজের মুসল্লা থেকে দূরে থাকে। তাহলে পেঁয়াজ এবং রসুন কাঁচা খেলে মুখে একটা দুর্গন্ধ হয়, বিড়ি সিগারেট খেলে ওই দুর্গন্ধটা হয় কি না আপনি নিজেকে জিজ্ঞেস করুন। পেঁয়াজ রসুনের গন্ধ এটা ভালো করে ব্রাশ করলে, দাঁত মাজলে এটা দূর হয়ে যায়, কিন্তু পেঁয়াজ রসুনের গন্ধ 100 বার দাঁত মাজলেও পেঁয়াজ রসুনের গন্ধ দূর হয়ে যায়, কিন্তু বিড়ি সিগারেটের গন্ধ 100 বার দাঁত মাজলেও এটা দূর হয় না। এরপরে আসুন, পেঁয়াজ রসুন যারা খায় তাদের কাপড় চোপড়ে পেঁয়াজ রসুনের গন্ধ হয় না, কিন্তু সিগারেট বিড়ি যারা খায়, তামাক যারা পান করে তাদের কাপড় পোশাক আশাক এগুলোর মধ্যে বিড়ি সিগারেটের গন্ধ এটা হয়ে যায়, তাদের নিঃশ্বাসের মধ্যে বিড়ি সিগারেটের গন্ধ এটা হয়ে যায়, পেশাব পায়খানার মধ্যে বিড়ি সিগারেটের গন্ধ এটা হয়ে যায়। আর মদ, ইয়াবা, নেশা, যত রকমের নেশা আছে সব নেশার প্রাইমারি স্কুল হলো বিড়ি সিগারেট। এখান থেকেই কিন্তু শুরু। কচু গাছ কাটতে 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 ডাকাইত হয়, এই বিড়ি সিগারেট এখান থেকে গাঁজা, গাঁজার পরে ইয়াবা, ইয়াবার পরে পাপি, পাপির পরে মদ, মদের পরে এটা, মদের পরে এটা। তাহলে বোঝা গেল বিড়ি সিগারেট এটা হলো নেশা জগতের প্রাইমারি স্কুল। আর আজকে চিকিৎসা বিজ্ঞানের মুসলিম অমুসলিম সবাই এক কথায় স্বীকার করেছে যে তামাক, সিগারেট, বিড়ি এটার মধ্যে নিকোটিন আছে। এই নিকোটিন হার্টের ক্ষতি করে, ব্লাডের ক্ষতি করে, বাল্বের ক্ষতি করে, কিডনির ক্ষতি করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো চলৎশক্তি এটাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। সুতরাং আপনি নিজের পয়সা দিয়ে দেখবেন বিড়ি সিগারেটের প্যাকেটের উপরে লেখা থাকে, জর্দার কৌটার উপরেও লেখা থাকে যে এই ধূমপান বিষপান, লেখা থাকে যে এই বিড়ি সিগারেট এইটা শরীরের জন্যে মারাত্মক। আবার কোনো কোনো প্যাকেটের উপরে লেখা থাকে এই বিড়ি সিগারেট এমন নিকোটিন যেটা খেলে ক্যান্সার রোগ এটা সৃষ্টি হয়। সুতরাং পয়সা দিয়ে আপনি এই নেশা জগতের প্রাইমারি স্কুলে ভর্তি হবেন বিড়ি সিগারেটের মাধ্যমে। আরেকটা হাদিসটা অবশ্য সনদ নিয়ে কেউ কেউ জয়ীফ বলেছে, সেটা হলো যে বিড়ি সিগারেট এগুলা পান করে আর এই ধূমপান করে তার থেকে ফেরেশতা 40 হাত দূরে থাকে, 40 হাত দূরে থাকে। সুতরাং ফেরেশতা 40 হাত দূরে থাকে। আর এখানে আপনি প্রশ্ন করেছেন তার 40 দিনের সালাত কবুল হবে না, এই দুইটা কিন্তু একটা আরেকটা সম্পূরক পরিপূরক। আর আপনি সিগারেট বিড়ি খাওয়ার মতো একজন লোক মসজিদে গিয়ে ঢুকেছেন, এখন আপনার মুখ থেকে, আপনার নিঃশ্বাস থেকে বিড়ি সিগারেটের গন্ধ আসে, ফেরেশতারা আপনাকে লানাত করে। আপনার ডানে বামের মুসল্লি তারা গন্ধে কষ্ট পায়। সুতরাং যেটা আল্লাহ হারাম করেছেন এটার মধ্যে পজিটিভ দলিল আছে। আজকের চিকিৎসা বিজ্ঞান ইসলাম যতগুলাকে হারাম করেছে সবগুলাকে স্বীকৃতি দিয়েছে যে ইসলাম যত কিছু হারাম করেছে সবগুলো ক্ষতিকর, আর ইসলাম যত কিছু বৈধ করেছে সবগুলো উপকারী। এটাই হলো ইসলামের আজকের এই বিজ্ঞানের এই যুগেও ইসলামের সবচেয়ে বড় গ্রহণযোগ্য।